জানা যায় বাচ্চা নিয়ে আসার কারণ হলো একটাই যে আপনার হাদি ভাই খুব ভালো মানুষ ছিল এবং কি সে শহীদ বরণ করছে। আমি চাই যে আমার বাচ্চা বড় হয়ে যেন সে জানতে পারে যে একজন শহীদ জানা যায় সে অংশগ্রহণ করছিল। তার জন্য আসলে কি বলবো, তার বাচ্চার কথাটা যখন সে বইলা গেছে একটা সে নিউজে দেখলাম, তার বাচ্চার কথা যখন বইলা গেছে তখন বুকটা আরও বেশি ফাইটা যায়। কারণ আমারও একটা বাচ্চা আছে, দেখেন একবারে সেম বয়সেরই, ওনার বাচ্চাটা আর আমার বাচ্চাটা হয়তো বা কিছুদিনের ডিফারেন্স হবে। সে কারণে আমার এখানে আরও বেশি আশা যে তার বাচ্চাটা যদি আসলে কিভাবে বড় হইবে। এখন অনেকে তো বলে যে সেই দায়িত্ব নিব সেই দায়িত্ব নিব, আসলে এগুলা কয়দিন পরে দায়িত্ব আর কি নেওয়ার ওরকম এটা আপনার একটা অবহেলিত হয়ে যায়। ঠিক আছে, এরকম বলার মাধ্যমে শুরুতে গরম গরম অনেক কিছুই বলে, কিন্তু গরম যখন শেষ হয়ে যায়, ঠান্ডা যখন হয়ে যায়, তখন আর মানুষ খুঁজে পাওয়া যায় না। এটা খুনিরা পালায় গেছে আমার কাছে আর কি যতটুকু মনে হয়, এটা উপরের মহলের কিছু চক্র হয়তো হাত থাকতে পারে। নাইলে আপনি দেখেন যে বাংলাদেশ বলেন, আমি বাইরে ছিলাম প্রায় 12 বছর, অপরাধী যত শক্তিশালী হোক না কিল্লিগা, আপনার আইনের কাছে অপরাধী নিরুপায়। আর সেই অপরাধী যদি আইনের আশ্রয় নিয়ে যদি কোনো কাজ করে, সেটা তো সে সাকসেস হবেই। তো তারা সেটাই সাকসেস হয়েছে। আর যদি আইনের কথা যদি বলেন, আইন ইচ্ছা করলে তাকে 2 ঘন্টার ভিতরে ধরে ফেলানো সম্ভব ছিল, কিন্তু তারা করে নাই। এখন আইনের অবস্থা যা হয়েছে, আইনের কথা আসলে আমি বলতে চাই না, কারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ দেখতেছে যে আইনগত ব্যবস্থা খুবই বাজে অবস্থা। আপনার হুমকি ধামকি দিয়ে কোনো লাভ নাই। জুলাই যোদ্ধা যারা আছে তাদেরকে দাবায় রাখতে পারবেন এই বাংলাদেশে। আপনি একটা জিনিস দেখেন যে পাকিস্তানি নিয়ে কথা বললে বাংলাদেশে ওই মানুষ নাই করে ফেলাইতেছে, ইন্ডিয়ার নিয়ে কথা বললে ওই মানুষ নাই করে ফেলাইতেছে। এখন ইন্ডিয়ার ভিতরে বাংলাদেশে নিয়ে কথা বললে ওই মানুষ কিছু হইতেছে? কোনো কিছু হইতেছে না। তবে বাংলাদেশে ইন্ডিয়া পাকিস্তান নিয়ে কথা বললে আপনার বাংলাদেশের মানুষের কিল্লিগা গুম হয়ে যাব, কিল্লিগা মৃত্যু হয়ে যাব গা। তো এখন এই 18 কোটি মানুষের ভিতরে আপনি একটা জিনিস দেখেন যে আপনার এই 18 কোটি মানুষের ভিতরে কোনো স্বাধীনতা নাই। অন্য একটা দেশের কথা আমার বিপরীত থাকতেই পারে, আমার ঝামেলা থাকতেই পারে, আমার দলমত অন্য দেশের নিয়ে থাকতেই পারে। এই কারণে আমি বলাতে যদি আমার যদি মৃত্যুবরণ করতে হয়, তাহলে আমার দেশের সিকিউরিটি। হাদির মৃত্যুর সংবাদটা শুনে আসলে কলজার আমার ফাইটে, আজকে 1 সপ্তাহ ধরে মারা গেছে তিনি। যখন গুলি লাগছে তখন আসলে আমি মোবাইলের মধ্যে দেখতেছি খালি এগুলোই। তারপরে তাকে যখন মেডিকেলে ভর্তি করাইলো, তো আশা ছিল যে সে মনে বাচ্চা দেব। এই বাংলাদেশে 18 কোটি মানুষ তার জন্য দোয়া করছে। এই দোয়ার বিষয়টা যদি আমি বলি, আপনার এটা গেলাম আমার কথা না, শেখ হাসিনা নিজেই গেলাম বলছে আমার বাপের মৃত্যুর সময় একটা লোকও ছিল না। আজকে দেখেন যে এক হাদির মৃত্যুতে লক্ষ লক্ষ জনতা এখানে হাজির, লক্ষ লক্ষ মানুষ হাজির। তা এখন জনপ্রিয়তাটা কার? এই হাদির 6 মাস আগেও কেউ চিনে না, এবং কি আমি নিজেও চিনি না, আমি তার ভক্তও না। কিন্তু এখন তার কিছু কথার জন্য তার রাজনীতির যে আইন কানুন, যে রাজনীতির যে আপনার সিস্টেমটা, এগুলো বাংলাদেশের মানুষকে সচেতন করে তুলছে। আর সে একজন ভালো মানুষ, সে কারণে তার জানাজায় এত মানুষ আছে। আপনি দেখবেন যে জানাজায় এত মানুষ আমার জীবনে আমি দেখি নাই, এই ফার্স্ট।